ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন ইটের ফর্মার প্রতিবেদনটা তৈরি করব, আর এই প্রতিবেদনে খুবই ভালো করে দেখানোর চেষ্টা করব যে আপনারা আসলে মাল কী প্রোডাক্ট দিয়ে তৈরি করলাম, কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলাম, কত এমএম শিট দিয়ে তৈরি করলাম, এবং এর সঙ্গে একটা কন্যা গিফট হিসেবে দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা কন্যা গিফট থাকবে। আর এই যে লোগোটা দেখেন, আমাদের কাঠের লোগো, এটা মেহগুন কাঠের লোগো। ঠিক আছে, এটা আমরা চট্টগ্রামে পাঠাবো। ঠিক আছে, চট্টগ্রামে পাঠাবো। এটা কাঠের লোগো, পাকা কাঠের একবার মেহগুন কাঠ, 2-5 বছরে মেহগুন কাঠ, কিচ্ছু হবে না। অনেক ভাই প্রশ্ন করেন যে মেহগুন কাঠ নষ্ট হয়ে যাবে কিনা। আসলে মেহগুন কাঠ নষ্ট হবে না, যখন সিমেন্ট বালু পড়বে তখন আরও ভালো হবে। ঠিক আছে, তো এই প্রতিবেদনে আমরা আর একটু ভালো করে দেখি নিই। এই প্রোডাক্টটা দেখেন কি স্টাইলে তৈরি করা, খুবই চমৎকার একটা কন্ডিশনে তৈরি করা। আর এটার 3mm শিট তৈরি করা, আর 9.5 ইঞ্চি লম্বা, 4.5 ইঞ্চি চড়া এবং 3 ইঞ্চি উচ্চতা। ঠিক আছে, এটা আমরা এখন বানায় দেখাবো যে আসলে কীরকম ইট তৈরি হয়। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। আপনারা যখন বানাবেন তখন একটু এইভাবে শিল দিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে আমি যেভাবে শিল দিচ্ছি ঠিক এইভাবে শিল দিয়ে নেবেন, অথবা অন্য কোনোভাবে পাড় চাপ দিয়ে শিল দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, যত শিল দেবেন তত মাল ভালো হবে। আর এই ফর্মার দিয়ে গড়ে অ্যাভারেজে প্রতিদিন প্রায় 300-400 পিস ইট তৈরি করতে পারবেন। ঠিক আছে, আর আমাদের এরকম কন্যা স্পেশাল কন্যা দেওয়া হয়, আগে অন্য রকম দেওয়া হতো, এখন এইরকম কন্যা দেওয়া হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আপনারা দেখবেন আমরা ইটটা কীভাবে তৈরি করি। ঠিক আছে, এই যে আমার মেয়ে ইট তৈরি করা দেখতে আসছে, আমার একটা ছেলে ইট তৈরি করা দেখতে আসছে। ঠিক আছে, তো আপনারা দেখেন যে আমরা কীভাবে ইট তৈরি করি। ঠিক আছে, ঠিক দেখেন ইটের কোয়ালিটি। ঠিক আছে, অনেক রোদ, আমরা ছাদে এই কাজটা করছি, হয়তো বা কীরকম মনে হচ্ছে বুঝতে পারছি না, তবে ইটের কোয়ালিটি খুবই সুন্দর হচ্ছে, একবার কম্পিউটারে লেখার মতো BNS। দেখেন এই পণ্যি। ঠিক আছে, তো আর বেশি কথা বলছি না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো নতুন এক প্রতিবেদনে। আর সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।